গোপালগঞ্জের ঘটনায় প্রশংসায় ভাসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পিনাকি ভট্টাচার্যের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন, দুইটা বিষয় আলোচনা করব। গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে যারাই জুলাইয়ের স্পিরিট ধারণ করেন তাদেরকে সোচ্চার হতে হবে, এবং সোচ্চার কিভাবে হতে হবে? মির্জা ফখরুলের মতো গান্ধীবাদী পদ্ধতিতে নয়, যে আমি নিন্দা জানলাম বিবৃতি দিলাম, এটা না। সোচ্চার হতে হবে বিপ্লবী পদ্ধতিতে, যে মুজিববাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেবে এই পদ্ধতি। এটা জুলাইয়ের স্পিরিট। আপনি মুজিববাদের বিরুদ্ধে জাস্ট বলবেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, গণহত্যাকারীদের বিরুদ্ধে জাস্ট বলবেন যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এটা হবে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিভাবে বলেছে, সাদিক কায়েম কিভাবে বলেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি কিভাবে বলেছে যে গোপালগঞ্জকে মুক্ত করব, স্বাধীন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি স্লোগান দিয়েছে, গোপালগঞ্জকে স্বাধীন করব। এর গোপালগঞ্জ স্বাধীন নয়, মনে হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য। অতএব গোপালগঞ্জের এই ঘটনার প্রতিক্রিয়া হতে হবে রেভলিউশনারি। কিন্তু সরকার, সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কঠিন বিবৃতি দেওয়া হচ্ছে, তার মধ্যে রেভলিউশনারি এলিমেন্ট ছিল, একদম দমন করার এলিমেন্ট ছিল। পুলিশ এবং সেনাবাহিনীর সর্বশেষ ভূমিকাও ছিল সন্তোষজনক। এবং আর যদিও দুঃখজনক যে গোপালগঞ্জের এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে মাত্র 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কমপক্ষে 500 জনকে গ্রেপ্তার করে জেলে ধরা উচিত ছিল, কারণ শত শত হাজার হাজার সন্ত্রাসীরা মাঠে নেমেছে, মাত্র 20 জন কেন? এর মানে পর্যাপ্ত অভিযান চালাতে পারেনি। এছাড়া নিহত হয়েছে কতজন? নিহত কাম্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রে হত্যা, নিহত হওয়া, গুলি করা, এটা ডিফেন্সিভ, কোনো উপায় থাকে না। সেই জায়গায় ওরা যে মাপের সন্ত্রাসী করতে চেয়েছিল তাতে যদি সমান মাত্রার রিয়াকশনারি কর্মসূচি বা ডিসাইসিভ অ্যাকশন বলতে যা বোঝায় এটা পুলিশ এবং সেনাবাহিনী নিত, তাহলে কমপক্ষে 30-40 জন নিহত হওয়ার কথা। বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি জামাতের লোকজন যদি এই কাজ করতো, গোপালগঞ্জে আওয়ামী লীগ যেটা করেছে, তাহলে বিএনপি জামাতের কমপক্ষে 20-30 জন শুনতেন যে মারা গেছে। ওভারঅল সরকারের ভূমিকা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আসিফ নজরুল সাহেব কিংবা সেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সবাই হুঙ্কার দিয়েছে, অনেকে ফেসবুক পোস্ট দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু আসিফ মাহমুদের ভূমিকা ছিল অসাধারণ সাহসী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুলিশ কন্ট্রোল রুমে বলে কয়েকজন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, কারণ আছে, আসিফ মাহমুদ 6-7 জন উপদেষ্টা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ ইউনিটের মেম্বার, আসিফ মাহমুদ তার একজন। অতএব তিনি নিজে পুলিশ কন্ট্রোল রুমে কন্ট্রোল করেছেন, দেখেছেন অমুক ধরো তমুক ধরো, এই করো সেই করো, মানে দালালি করবে ওখানে পুলিশ অফিসাররা। চাকরি বাঁচাতে হলে সরকার নির্দেশ মানতে হবে। শেষে যে অ্যাকশন গুলো দেখেছেন গোপালগঞ্জে, পুলিশি অ্যাকশন, সেনাবাহিনীর অ্যাকশন, এ সিংহভাগ হয়েছে আসিফ মাহমুদের উদ্যোগে। এই জন্যই বিপ্লবীদের প্রতিনিধি সরকারে কেন থাকা প্রয়োজন? আমরা তো চাইছি টোটাল সরকারটাই হবে বিপ্লবী। যারা দেশ স্বাধীন করেছে তারাই সরকার হওয়া উচিত ছিল, যাদের সম্পর্ক বিপ্লবের সাথে ছিল না তারাই সরকারের পার্ট হওয়া একদম উচিত ছিল না। এরকম কয়েকজন আছেন। হ্যাঁ, আসিফ নজরুল স্যার তিনি নিজে সরাসরি বিপ্লবের অংশীদার। এরা হোক, সাদিক কায়েমদের মতো আরো কয়েকজনকে এখানে দেওয়া উচিত ছিল, দিতে পারেনি, এটা ব্যর্থতা, অদূরদর্শিতা। তা আসিফ মাহমুদ এখানে চমৎকার রোল প্লে করেছেন, কোনো ছাড় দেয়নি। এবং পরবর্তীতে ফরিদপুর, রাজবাড়ী, বিভিন্ন জায়গায় যে এনসিপি প্রোগ্রাম করেছে, সেসব জায়গায়ও যে ভূমিকা, যে কার্যক্রম, তাতেও আসিফ মাহমুদের ভূমিকা অসাধারণ। বিশেষ করে যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে একদম খেয়ে ফেলতে হবে, সোজা কথা, পিটিএ, মানে ড্যাশ ড্যাশ দিয়ে লিখেছেন, এতটাই আপত্তিকর। আবার এটা নিয়ে জুলকারনাইন সাহেবরা মানবাধিকারের সবক দিতে এসেছে। আরে আওয়ামী লীগ মানুষ হলে তো মানবাধিকার, ওরা কি মানুষ নাকি? ওরা তো অমানুষ। তারপর সাধারণ জনগণের উপর ক্র্যাকডাউন, এটা আমরা সমর্থন করি না। আওয়ামী সন্ত্রাসীদের ক্ষেত্রে, মানবতা বিরোধী অপরাধীদের ক্ষেত্রে আসিফ মাহমুদ যে শব্দ ব্যবহার করেছেন, অমানুষদের ক্ষেত্রে সেটা ঠিক আছে। মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কিন্তু অমানুষদের ক্ষেত্রে এটা ঠিক আছে। তো দর্শক, আসিফ মাহমুদ এ কারণে প্রশংসায় ভাসছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ।
কিন্তু আমাদের পিনাকি ভট্টাচার্য সবচাইতে বড় বিপ্লবী, তাকে নিয়ে সন্দেহ করার সময় এসেছে। দেখেন, পিনাকি মানুষ, আমরা তার পজিটিভ কাজগুলোকে সবসময় গ্লোরিফাই করব, সন্দেহ হলে সেটা বলে জাতিকে সতর্ক করব। পিনাকি ভট্টাচার্য আমাদের জুলাই আন্দোলনের শুরু করার আগে বাংলা ব্লকেড বা এইসব শব্দের মধ্যে কিন্তু ভারতের গন্ধ পেয়েছিলেন। হ্যাঁ, পরবর্তীতে তিনি বিপ্লবে অনেক ভূমিকা রেখেছিলেন বা দীর্ঘমেয়াদে তার অসামান্য অবদান, কোনো সন্দেহ নেই। কিন্তু শুরুতে কিন্তু তার ভূমিকা অথবা তিনি বিষয়টা বুঝে উঠতে পারেনি, মানে তার অ্যাক্টিভিজম তখন পজিটিভ ছিল না। বাংলা ব্লকেড বা এগুলো ছিল অসাধারণ শব্দ, এগুলোর মাধ্যমে আলাদা গতি পেয়েছে, অথচ তিনি এটাকে ভারতীয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা তার একটা হালকা মন্তব্য ছিল। হ্যাঁ, তার দ্বিমত আছে, এই ধরনের ভারতীয় গন্ধ পাওয়া যায়, মানে এইটা ওই পশ্চিমবঙ্গের সাথে মিলেছে, বাংলা ব্লকেড এটা আবার কি। কিন্তু আসলে ভারতের পরাজয়ের কারণ হয়েছিল এই বাংলা ব্লকেড। সে পিনাকি ভট্টাচার্যের গত 5-6 মাসের অ্যাক্টিভিজম যদি দেখেন, ভারতের নব্য দালালদের বিরুদ্ধে, সালাউদ্দিনদের বিরুদ্ধে, মির্জা আব্বাস বা চাঁদ আব্বাসদের বিরুদ্ধে কঠিন ভূমিকা। কিন্তু গোপালগঞ্জের ঘটনায় অনেক ফেসবুক পোস্ট দিয়েছেন, কিছু বলেছেন, ঠিক আছে। আবার গত কিছুদিন যাবৎ বিএনপির কিছু কিছু কাজকে একটু গ্লোরিফাই করেন, কিছু কিছু কাজকে আবার একটু প্রশংসা করেন, আবার তারেক রহমানের বাচ্চার রাস্তা দেখিয়ে দেন। কেমন যেন হঠাৎ করে পিনাকি টোন চেঞ্জ হয়ে গেছে, তিনি আগের মতো বিএনপির বিরুদ্ধে বলেন না। এই যে মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে নানান ঘটনায় আরো বিএনপির বিরুদ্ধে গত 5 দিনে পিনাকি ভট্টাচার্য গত 1 মাস আগের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকলে বিএনপিকে ধোলাই দিয়ে একদম শোয়াইয়ে দেওয়া কথা ছিল। কিন্তু না, পিনাকি এখন বিএনপি সহনশীল হয়ে যাচ্ছেন, আমি লক্ষ্য করছি, তেমন কিছু বলছেন না। আবার ধানমন্ডি 32 জয় বাংলা করার সময় তার যে অসাধারণ ভূমিকা ছিল, এই গোপালগঞ্জের এই ঘটনায় তার ভূমিকা অতটা অসাধারণ আমি দেখিনি। তিনি বলেছেন টুঙ্গিপাড়া জয় বাংলা করার কথা, নানান কিছু বলেছেন, কিন্তু তারপরও কেমন যেন একটু তার আগের চরিত্র ছিল না। অথবা তিনি চাইলে এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটু তোলপাড় তৈরি করে দিতে পারতেন। তো এতে ধারণা হচ্ছে যে বিএনপির সাথে ভিতরে তার কোনো যোগাযোগ হচ্ছে কিনা, এজন্য ধীরে 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 তার বিপ্লবী চরিত্র লোপ পাচ্ছে কিনা আমরা প্রশ্ন তুলছি। দর্শক, আপনারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখবেন, মন্তব্য করবেন যে আসলে তার বিপ্লবী জোশ, যেটা বাংলাদেশ পুনর্গঠনের জরুরি ছিল, সেটা থেকে তিনি পিছু হচ্ছেন কিনা, বিশেষ করে বিএনপি প্রশ্নে। আর বিএনপি প্রশ্নে পিছু হটলে দেখবেন যে এই গোপালগঞ্জ প্রশ্ন পিছু হটতে হবে, এটা রিয়েলিটি। তো এই জায়গাটায় দর্শক, পিনাকি ভট্টাচার্যের ভূমিকা যথাযথ বলে আমি মনে করিনি, মনে হয়নি। এখন একসাথে তো পিনাকি একদম সুশীল বা বিএনপি হয়ে যাবেন না, ধীরে ধীরে হবেন। তবে তার আলামত লক্ষ্য করছি, পিনাকি ভট্টাচার্যের আলামত ভালো না। কি হয়েছে তার? আমরা আগের মতো বিপ্লবী চরিত্রে তাকে দেখতে চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে কিংবা এই মিটফোর্ডের ঘটনায় আরো নানান বিষয়ে তিনি বলছেন, কিন্তু আগের বিপ্লবী স্টাইলে না। আমরা ওই আগের পিনাকিকে দেখতে চাই।